দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছে। সংস্কার নিরন্তর প্রক্রিয়া, এটা ২-৪ দিনে শেষ হবে না। শুরু করতে চাই একটু রহিনুল হোসেন প্রিন্সকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। বিএনপি একদম স্পষ্ট করেছে যে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়। জাতীয় পার্টি এবং আমরা জামাতে ইসলামকে এই ধরনের সমর্থন দিতে দেখিনি বিএনপিকে যে তারা দ্রুত সময় যায়, কিন্তু বাম রাজনৈতিক দলগুলোর সাথে একই সুরে আপনারা আসলে বিএনপির মতো কথা বলছেন। কেন দ্রুত নির্বাচন দরকার কেন? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত হচ্ছে আমি উপস্থাপনার এই জায়গাটুক একটু ভাবনার জন্য বলি। অনেক সময় একটা কথা আছে, একই সুর একই বিষয়। তো আমার মনে হয় বিষয়টা যার যার কাছে জানতে চাইলে সেটাই বেস্ট। নিশ্চয়ই অনেক পয়েন্টে তো ঐক্যমত একই কথা হতে পারে, কিন্তু আমি বলি যে ওইটা বলার মধ্যে দিয়ে হয়টা কি জানেন, যে মনে হয় যে বড় যারা তারা যেটা বলেছে বোধহয় হুবহু তাই বলছে। আমি এই কারণে, অন্য কোনো কারণ না। আমাদের স্ট্যান্ড পরিষ্কার। প্রথমে একটু বাম দল সম্পর্কে একটু কথা আমার বলতেই হচ্ছে, কারণ মনে রাখা দরকার আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৬টি সংগঠনের দীর্ঘদিন ধরে বাম গণতান্ত্রিক জোট করি। আমরা বামপন্থী নিয়ে যখন কথা বলি আমি কিন্তু আমাদের কথা বলি, এবং এইবারের আন্দোলনের এর আগে ফ্যাসিবাদ বিরোধী বাম জোট তাদের সহ আমরা আন্দোলন করেছি, এইটুকু বুঝি। এর আগে বাম নামধারী অন্যরা আমাদের রাজনীতির দুই মেরুকরণের মধ্যে যার যে জায়গায় গেছিল, সেইটা আমাদের কিন্তু আলোচনার এজেন্ডা না। সুতরাং এটা অনেক সময় ভুল বোঝাবুঝি, এই জন্য পরিষ্কার করলাম। এইবার আসি, আমরা মনে রাখতে হবে যে এইবারের যে সরকার গঠিত হলো, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি, এটাই তো। এখন এই সরকারকে দুইটা জিনিস একটু আবার পুরনো বলেছে, আবার রিপিট করি। একটা হচ্ছে এটা কোনো বিপ্লবী সরকার না, মানে কোনো বিপ্লবী এজেন্ডা নিয়ে ওইটা করবো, বিপ্লব করছি এবং এটা না হওয়া পর্যন্ত চলবো, নট দ্যাট। একই সাথে এরা কোনো রেগুলার সরকারও না, যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে গেছে, আমি 5 বছর থাকবো তারপরে। তাহলে এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমাদের আগে একটা ধারণা ছিল তত্ত্বাবধায়ক সরকার, যে 3 মাস আমি নির্বাচন করে যাব। এটা তাও না, তাইলে কি তত্ত্বাবধায়ক না, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ওই যে 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার তার থেকে প্লাস। সেই প্লাস কোনটা? এইবারের আন্দোলনের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে নির্বাচনটাই তো প্রধান, কারণ নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছে। তাহলে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করতে হবে, এইটা হচ্ছে একটা প্রধান কাজ। এর বাইরে শুধু নির্বাচন ব্যবস্থা সংস্কার না, আমাদের অনেকগুলো কাজ আছে। যেমন ধরুন, ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কতগুলো কমিশন গঠন করেছে, সেই কাজগুলো সংস্কার করতে হবে। এইবার আসি, একদম 1.5 মাস যাবত আমরা বলে আসছি একই কথা। শেষ করি, আমাকে একটু জাস্ট বলতে দেন। তাহলে ওইটাও করতে হবে, কিন্তু প্রশ্ন হলো ওই সংস্কার কি পুরো অন্য 5টি, আমি নির্বাচন ব্যবস্থার আমি বলছি পুরো সংস্কার করে নির্বাচন জায়গায় যেতে হবে, আর অন্য যে 5টি করেছে এইটা কি সংস্কার করে পুরো তারা কাজটা করে যাবে কি যাবে না, এটাই তো প্রধান প্রশ্ন। এই ক্ষেত্রে পরিষ্কার কথা মনে রাখতে হবে, নির্বাচন একটা সংস্কার নিরন্তর প্রক্রিয়া, এটা 2-4 দিনে শেষ হবে না। আর এই সরকারের এই যে অন্য যে সংস্কারের কাজটা বললাম, তারা তাতে সংস্কার কি কি করা যাবে একটা প্রস্তাবনা রেডি করতে পারে। কোনোটা যদি পারে শুরুর কাজ করবে, নির্বাচনকে সহায়তা করার জন্য। সেটা তারা স্পষ্ট করেছে, আপনারাও স্পষ্ট করেছেন, আপনারা মানে অনেক এই কথাটা বারবার হয়েছে, কিন্তু আমার প্রশ্ন আলাদা ছিল। সেটা হচ্ছে দ্রুত নির্বাচন কেন চান? না, আমি তো দ্রুত বলি নাই তো, শব্দটা খেয়াল করেন। দ্রুত এই জন্যই তো বলছি। এখন তাহলে ওই যে আপনি তো এই পরের সুযোগটা এবার বলেন, তাহলে আপনি যদি আমার কথা ধরে বলেন যে এই যে কাজটা বলছেন, তাহলে কতক্ষণ সময় দেবেন বা কিছু, এই তো কোশ্চেন। এইবার আসি, প্রথম কথা হচ্ছে কতক্ষণ সময় চান, সেটা তো একটা ফ্যাক্টর। তাহলে উনি বলুক কতক্ষণ সময় চান। আমরা পরিষ্কার বামপন্থীর দিক থেকে বলেছি যে এই আলোচনা আসেন রাজনৈতিক দলগুলোর সাথে শুরু করেন, করলে আপনি যদি কথার কথা ওনারা এটা করতে যেয়ে বলেন আমার 3 দিন লাগবে, কিন্তু আলোচনা রাজনৈতিক দলগুলো করতে যেয়ে দেখলো 2 দিনে এটা সম্ভব, তাহলে 2 দিনে নির্বাচন দেন। আবার আলোচনা করতে যেয়ে দেখলো 4 দিন বা 5 দিন লাগবে, তখন 4-5 দিন হতে পারে। এই জন্য আমরা এটা কোনটা দ্রুততর সময় হিসেবে বলা যাবে না। কিন্তু আপনাদের কি মনে হয় যে যতটুকু সময় দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার চেয়ে বেশি সময় নিতে চাইবে? আমি তো দেখতে পাচ্ছি, যেটা দেখেন, আমাদের কথা বাদ দেন, যারা গবেষক তারা কি বলছে দেখছেন? যে দেখলাম একটা গবেষকরা বলছেন যে বর্তমান বাস্তবতায় যদি কোনো সরকার 1 বছরের বেশি ক্ষমতায় থাকে, সে তো তার মানে কি বলে যে জনসমর্থন তলানিতে ঠেকবে। তা আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার তার জনসমর্থন যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে সেটা থাকতে থাকতে একটা ভালো নির্বাচন উপহার দিয়ে যাক। না হলে যদি এই সরকার বিশেষ প্রশ্নবিদ্ধ হয়
অনেকগুলো কাজ করতে যায়, তাহলে সে একটা ভালো নির্বাচনই করতে পারবে কিনা সেই প্রশ্ন তো সামনে আছে। সুতরাং তার ফান্ডামেন্টাল কাজটা করার জন্যেই সময় মতো, আমরা বলি সময় মতো নির্বাচনের দিকে অগ্রসর হওয়া দরকার। এবং বিশেষ করে আমরা যে কথাটা জোর দিয়ে বামপন্থীরা বলছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনাটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনাটা শুরু করা দরকার। একটু সময় লাগবে, তাহলে বোঝা যাবে কতটুকু সময় লাগবে।